একবার বলো রে মধুমাখা মদিনা, বলো রে একবার বলো রে মধুমাখা হরিনা, বলো রে। যদি ভালো লাগে সবাই মিলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। আমি প্রথমে কি বললাম, আজকে আপনারা হাতি আর আমি হচ্ছি একটা ক্ষুদ্র প্রহ্লাদ। আমি জানি তোমরা সবাই মিলে যদি একটা চরণ দিয়ে দাও আমি কিন্তু মারা যাব, তবুও বলি আমাকে মারার আগে তুমি একটু হরিনাম গিয়ে নাও। আর প্রহ্লাদের চোখের জল দেখে একটা পাগল হাতি সে প্রহ্লাদের সুরে সুরে নাচছে গো। একবার বলো রে মধুমাখা হরিনা, বলো রে। একবার বলো রে মধুমাখা হরিনা, বলো রে। নামের গুণে খোড়া হাতে বোবাই কথা বলে রে মধুমাখা হরিনা, বলো রে। বলো ধনী একবার বলো রে মধুমাখা হরিনা, বলো রে। নাম জপিলে দিন রাতে গুরুর চরণ ধরিয়া আসে। শুনে না, গান শুনবে, গানের ব্যাখ্যা জানবে, নালে কিন্তু শুধু তালি দিলে কিচ্ছু হবে না। নাম জপিলে দিন রাতে ভাই ফুলকপি কত করে রে? 30 টাকা। এখন ফুলকপি আছে নাকি? 10 টাকা করে নে, তোর কপি পচে যাবে। এখন যে বাবাজিরা হয়েছে দেখবেন, এখানে ফ্যাক্টরি চলছে আর এখানে ফুলকপির দাম চলছে। তাহলে এইরকম যদি আপনার নিশিদিনী জপেন কোটি জন্ম, ওরে হবে না হবে না, তোর হবে না হবে না, ওরে হবে না হবে না, হবে না হবে না, ওরে ভজন সাধন হবে না হবে না, ভজন সাধন হবে না হবে না, জুতো পরে হরি ডাকা হবে না হবে না, ওরে গোপন তত্ত্ব লোকের কাছে বলা হবে না হবে না, ওরে লোক দেখিয়ে নাম জপা হবে না হবে না, ওরে গোপন প্রেম গোপনে রাখো না, হবে না হবে না, ওরে যতই জপ কাছে আসে না, হবে না হবে না। ওমা ডেকে ডেকে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেল, তবু গোবিন্দ আসেনি কেন? বলে আসবে কি করে? তুই তো নাম জপছিস, পায়ে আছে জুতো, ফুলকপি জিজ্ঞাসা করছিস, উচ্ছে জিজ্ঞাসা করছিস, সজনে ডাঁটা জিজ্ঞাসা করছিস, তোর মন তো আর ভগবানের কাছে নাই, তোর মন আছে যে ওই কলার সবজির দিকে। কথাটা কোথায় আছে জানো? খুলে দেখে নেবেন তত্ত্বসার গ্রন্থতে। নারদকে ভগবান পরীক্ষা করেছিল, বলছে নারদ, বলে গোবিন্দ আমি তোমার মতো বড় ভক্ত, তোমার চেয়েও বড় ভক্ত। বলে কি বলো? বলে হ্যাঁ। বলে কেমন করে? না আমি যা করি বিশ্বে কেউ করতে পারে না। ভগবান বললে তোমার যুক্তি আছে, কথাটা আর যুক্তি তুমি কথা বলোনি। বলে প্রভু শিব ঘুমিয়ে যায়, ব্রহ্মা ঘুমিয়ে যায়, আমি তো ঘুমাইনি। না তুমি ঠিক বলেছো, তুমি তো কখনো ঘুমাও না। তা নারদ, আমার মনে বড় আশা জেগেছে। কি? আমার মনে আশা জেগেছে নারদ, আমার মনে আশা জেগেছে, আমার মনে আশা জেগেছে, আমার মনে আশা জেগেছে, আমার মনে আশা জেগেছে, ও গো নারদ, আমার মনে আশা জেগেছে, আমার মনে আশা জেগেছে, আমার মনে আশা জেগেছে। বলে তোমার মনে কি আশা জাগছে? না আমি অনেক দিন থেকে দুগ্ধ খাইনি। ওই দেখো মন্দিরে দুগ্ধ রেখে গেছে কোন ভক্ত, তুমি এই দুগ্ধটা আনো। তবে সত্য কিন্তু এই যে বসে মাত্র শুধু গল্প জুড়ে দিয়েছে, যদি ঘুম পেয়েছে ঘুমিয়ে যায়,
যে খিদা লাগছে পয়সা নিয়ে যা, একটু খেয়ে আয়, যা, কথা বলিস না, চুপ করে বস। না খেতে দেখো তার মুখটা শুকিয়ে গেছে, খিদে লাগছে, আর সেটা মা তাকে বলছে চুপ করে বস, তুমি তো খেয়ে দিয়ে পেট মোটা করে চলে এসছো। গল্প বকে দিয়েছি, আর কথা বলবে না। এইবারে দেখো তোমরা আবার হাসছো কেন? আমি হাসলাম বলে তোমাদের হাসতে হবে। দাও না একটু পয়সা, দাও না, এই না কিছু খেয়ে আয়, যা মা, আয় না সোনা মা আমার, তুই তো আমার রাই মা, এই নে আয় আয়। তোরা শান্তি হলে আমি শান্তি হব। তোরা কত খাবি খা, কিন্তু 10 মিনিট যদি তোরা হরিনাম শুনে নিস, তাহলে আমার কিন্তু কবজ বিক্রি করা সাধক হবে, আর নালে আমার যে আশা দিতে হবে রে। টাকা তো মেথর মুচি রোজগার করে রে মা, হ্যাঁ তুই নিবি? তাকে দে, সে খাবে, তার মুখ শুকিয়ে গেছে। নে চলো, আমি কিন্তু টাকা দিয়েছি, আর গল্প হবে না, কিন্তু গল্প হলে ডবল নেব। আমি কিন্তু স্টেট ব্যাংক দিতে भी জানি और নিতে भी জানি। আমার কথায় রাজি হলে আমি আরো দেব, নালে এমন এমন ট্যাবলেট দেব এইখানেই হজম হয়ে যাবে। খাবি কি রে পাখি, খাঁচা দেখেই তো ছটপট হয়ে যাবে। খাবি কি? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এবারে পাগল হাতি গলে গেছে, কিন্তু নারদ দুধ, ভগবান দুধ খাবে, আর নারদ দুধের পাত্রটা নিয়ে যাচ্ছে, বলছে দেখো নারদ একটা কথা বলি, খুব সাবধান, দুধ যদি মাটিতে পড়ে যায় আমি কিন্তু খাবো না। বলছে কেন? আমার আগে যদি কেউ খেয়ে নেয় আমি কি করে খাই বলো? বাহ, পাগল হয়ে গেল। কে? নারদকে পাগল করে দিল। আর নারদ একটু ডিসব্যালেন্স হয়ে গেলে কিন্তু দুধটা পড়ে যাবে। নারদ দুধটা নিয়ে আসলেন ভগবানের কাছে। প্রভু নাও, তুমি খাও। আমি খেয়ে নিয়েছি নারদ, আমার হাতে দুধ তুমি কি করে খেয়ে নিলে? নারদ বলো তো, তুমি এই দুধটা আনতে গিয়ে কতবার আমাকে ডেকেছো? বাবা অবাক হয়ে গেলেন নারদ। প্রভু আমি তো একবারও তোমাকে ডাকিনি, এই জন্য তুমি বলতে না আমি বড় ভক্ত। নারদ, আমার দরবারে যারা আসে আমি তাদের পরীক্ষা করে দেখে নিই। এই বিশ্ব চরাচরে কে কতটুকু নাম করে সেটা একমাত্র আমি জানি, যেটা তুমি জানো না। জানো নারদ, তোমার চেয়েও বড় ভক্ত আছে অবন্তী নগরের মাঠে, তুমি সেটা জানো না। যাক, আমি সে কথা বলবো না। এবারে দেখো তোমার চেয়ে বড় ভক্ত কেমন করে পাগল হাতিকে পাগল করে দিয়েছে। পাগল হাতিকে পাগল করেছে। হ্যাঁ দেখো, পাগল হাতি তো মারতে এসেছিল, কিন্তু পাগল হাতির নাম শুনে পাগল হয়ে গেছে। তাহলে কি করে নাম করতে হবে? নামমালা জপ করবেন যেন কেউ না দেখে। গোপনে করিবে নাম যতন করিয়া, জপন করিয়া, তোমার ভক্তি প্রেম শ্রদ্ধা যেন কেউ দেখে না পথে গিয়া। দেখে না পথে গিয়া, তোমার সাধন ভজনের পথটা যেন কেউ না দেখতে পায়, তাহলেই তোমার গোবিন্দ পাওয়া হবে। আর নাহলে যতই জপ না কেন, ওই যে একটা গান আছে না, হরি হরি যতই বলো না হরি তোমায় সাড়া দেবে না। এই আছে তো গানটা, ঠিকই লিখেছে গানটা, ঠিকই গেয়েছে, শুধু তোমরা বলো কিনা গানটা ভালো লাগে না। গানটার মানে জানতে হবে। ওই যে যারা প্রতিদিন জপে ছুটে করছে, মর্নিং ওয়াক করছে গো নামের মালা নিয়ে, কেন ঝোলাটা রেখে দিয়ে কি নাম করতে করতে যাওয়া হয় না? এটা আমাদের একটা ওভার স্টাইল, যে আমি নতুন বাবাজি সেজে শিমুল তোলাই এসেছি, আর আমাকে দেখে লোকগুলো শ্রদ্ধা করবে। বলে ভাই শ্রদ্ধা করবে না, তোকে দেখে লোক ঠাট্টা করে। বলে কেন? সকলের মাঝখানে যদি প্রেম হতো তাহলে আর মানুষ ঘর কোঠা বাড়ি করতো না, আর দরজা লাগিয়ে স্বামী স্ত্রী ঘুমাতো না।
যেটা কি ভগবানের চেয়ে, স্বামী স্ত্রীর প্রেমের চেয়ে ভগবানের প্রেম আরো গূঢ়তর। তাহলে সেই প্রেম করতে জানতে গেলে তাকে গোপনে করতে হয়। যদি প্রেম করবি চলে যা, কাছেই তো সুন্দরবন, বনে চলে যা, সাধনা করবি, তবেই তাকে পাবি। আর নালে মনে মনে কর, আর নালে ঘরের কোণে কর। বলে বাবা কোনোটাই পারবো না। তাহলে একবার সবাতে সকালে হাতে করতালি দিয়ে কর। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, পাপি তাপি নামে চুপিয়া পেল রে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবে না অমূল্য ধন, পাপি তাপি পেল রে ভাই এই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, পাপি তাপি নামে জপিয়া পেয়ে গেছে সেই রতন। পরিতোষকায় হরি বলে আপন দেশে চলো রে মধুমাখা তাই গৌর হরি বল। একবার বল হরে, মধুমাখা হরি নাম বলো রে। একবার বল হরে, মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া আসতে। গুরু ধরতে হবে, না ধরলে হবে না বাবা। না ধরলে তো ভগবানকে পাওয়া যায়। বলে পাবি কি রে, মরে যাবি। হ্যাঁ বলো কি নন্দলাল? বলে হ্যাঁ মরে যাবি। গুরু যদি না ধরবি, ডাইরেক্ট যদি যাবি সোজা মরে যাবি। নবদ্বীপ গিয়ে সেখানে গিয়ে সন্ন্যাস নিয়ে নেব না রে খোকা, হবে না। তুই তো বড় বোকা। বলে কেন? তুই তো মাত্র 100 পাওয়ারের বাল, আর তুই যাকে ধরতে যাচ্ছিস সে 1,33,000 ভোল্টেজ। তাহলে তুই 100 ওয়াটের বাল্ব যদি ওখানে যাস, তুই কি হবি? দুম করে ফেটে যাবি। ঠিক তেমনি ওই লাইন থেকে তোকে জ্বালাতে গেলে একটা ট্রান্সফরমার দরকার হয়। ওইখান থেকে লাইন ভাগ হয়ে আসার পরে আবার ওখান থেকে 4টা লাইন ভাগ হয়ে যাবে, আর সেই লাইন ভাগ থেকে আবার একটা মিটার বোর্ড করতে হবে। মিটার বোর্ড করার পরে একটা আবার ছোট্ট ফ্লেক্সিবল বোর্ড করতে হবে, আর বুকে জ্যাক লাইন করতে হবে, নেগেটিভ পজিটিভ একটা হোল্ডার করতে হবে। তারপর তোকে লাগাতে হবে, ওখানে সুই দিতে হবে, দিলে তুই জ্বলে উঠবি। তা না হলে তুই তো মরে যাবি। তাহলে গুরু হলো ট্রান্সফরমার, আর এই যে ফ্লেক্সিবলের লাইন আর যে বোর্ড, এগুলো হচ্ছে সাধনের পথ। যদি গুরু কৃপা না হয়, তুমি যতই সাধন করো না কেন, লাইট তোমার জ্বলবে না। তাহলে নাম জপতে হলে গুরুর চরণ ধরতে হবে। কোন গুরু? দেখবেন আপনাদের দেশে অনেকেই আসে চেক বই নিয়ে, বলে আমি নবদ্বীপ গৌড়ীয় মোড় থেকে এসেছি, আমাদের নবদ্বীপে দোল হবে, তুমি কিছু দান ধ্যান করো। আবার বলবে আমি ইস্কন থেকে এসেছি। নতুন নতুন কথা শুনতে পাই। কয়েকদিন আগে, বোধহয় 3-4 আগে তারকেশ্বরে গিয়েছিলাম গান গাইতে। বলছে বাবা আমাদের এখান থেকে ইস্কন থেকে মহারাজরা আসছে দোল পূর্ণিমা। আমি বলছি সব মোড় থেকে তবু নাই গেলে মানা যায়। যাকে কোটি কোটি টাকা মানুষ দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, তারা আসবে ভিক্ষা করতে, আমার বিশ্বাস আছে। তারপর যখন দেখি ও বাবা, ইস্কনের মানুষ যে বাবাজি যে এত পান খায় আমার জানা নাই। পানের লাল পিচ এই দিক দিয়ে বেরিয়ে গেছে। আমি বলি বাবাজি তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি ইস্কন মায়াপুর। আমি মায়াপুরের কোন জায়গাটায়? বলছে আপনি কোন জায়গা চেনেন? আমি বলছি আমি থাকি না যদিও, কিন্তু আমার কেটে গেল 25টা বছর ইস্কনের কাছে মায়াপুর নবদ্বীপে। তাই আমি বলছি বাবা তোমার জানা দরকার নেই, তুমি কি করতে এসছো এখানে? হ্যাঁ আমিও ভিক্ষা করতে এসছি। তোমার গুরুদেবের নাম কি? বলছে বাবা আমরা সংসারী মানুষ, ইস্কনের নাম করে দুটো বেশি পয়সা পাবো বলে ভিক্ষা করছি। কেউ যখন স্বীকার করে নিয়েছে তার সঙ্গে আমার বিতর্ক না করাটাই ভালো, নাকি? তাহলে এবারে দেখুন গুরু কত প্রকারে আছে। গুরু অনেক প্রকারে আছে। একটা গুরু আসে চেক বই নিয়ে ঝুলন কিংবা জন্মাষ্টমীর জন্য কালেকশন করে, এটা একটা গুরু। আর একটা গুরু আছে প্রতিদিন শিষ্যকে পড়া দেয় আর প্রতিদিন শিষ্যের কাছ থেকে পড়া নেয়।
সেটা একটা গুরু। আর একটা গুরু আছে দীক্ষা দেওয়ার পরে শিষ্যর স্ত্রীকে ভোগ করে, সেটাও একটা গুরু। তাহলে কোন গুরুর কাছে গেলে আপনার সাধন ক্রিয়া শুদ্ধ হবে এটাও জানতে হবে। আবার একটা গুরু আছে সে মাছ মেরে খায়, মাংস খায়, ডিম খায়, কাঁকড়া খায়, আবার সকাল হলে বড় তিলক করে নামের মালা নিয়ে রাস্তায় চলে বেড়ায়। এইরূপ গুরুগুলোকে ধরলে আপনারা সন্দেশখালী নদীটাও, আপনাদের মাতলা নদীটাও পেরোতে পারবেন না। বৈতরঙ্গী তো অনেক দূরে, এইটাই পেরোতে পারবেন না। বলে কেন বাবা পারাবেন কি করে? যে নিজে অন্ধ। এইখানে বলেছে পদকর্তা বলেছে, কি বলেছে জানো? বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বেদ বিদ্যা সরদর্শন সে যদি রঙ্গ নাহি ভাজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। আর সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, ওরে বিথায় তার এ জনম লোচন বিঘ্ন জন, আরে বিধাতা দয়াধারণ, আরে লোচন বিঘ্ন জন, দর্পণী অন্ধের কিবা কাজ, দর্পণে অন্ধের কিবা কাজ। শুনে নাও, বেদ বিদ্যা সরদর্শন। আমরা বেদ পড়লাম, ভাগবত পড়লাম, স্মৃতি পড়লাম, পুরাণ পড়লাম, কোরআন পড়লাম, বাইবেল পড়লাম, টিকা পড়লাম। এত পড়ার পরেও যদি সাধারণ মানুষকে আমরা মনুষ্য জ্ঞান না করি, তাহলে আমাদেরকে কি ভগবান পাওয়া উচিত হবে? বলুন। আজকে আপনারা বাড়িতে যদি মাছ চিংড়ি খান তবু আপনাদের মার্জনা আছে, কিন্তু আপনারা যাকে দাঁড় করিয়েছেন সে যদি মাছ চিংড়ি খায়, কি গো মা, কাজ হবে তো? তাই প্রচারক যিনি হবেন, যিনি কীর্তনিয়া হবেন, তাকে সদাচারী থাকতে হবে, তা নাহলে হবে না। এই জন্য বলেছে, ভাগবত নিজেই বলেছেন তো, অবৈষ্ণবের বদনে হরি কথা সমান, সাপের গরল বিষ পান করা সমান। তাই গৌর হরিবল হরিবল। অবৈষ্ণব মুখ দিগদাং পুত হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্বশিষ্ট যথা পায়, যথা পায়। দুধ খেলে যেমন মানুষের উপকার হয়, আর ওই দুধে যদি সাপে মুখ দেয়, ওই দুধ খেলে মানুষের মৃত্যু হয়। ঠিক হরিনাম শুনলে যেমন মানুষের উপকার হয়, আবার যদি কেন অবৈষ্ণব হরি কথা কয়, আরে বাবা, তাহলে তোমাদের আশাটাও বৃথা হয়। যেটুকু সঞ্চয় ছিল চলে গেল, নাই আর। কি গো, গীতা দান করবেন? এই তো কালকে গীতা দান করেছিল, আজকে যেখান থেকে গান করে আসলাম, যতজন আছে সবাইকে গীতা দিয়েছে। বলে খুকি রে, তোর পুণ্যের চেয়ে পাপ বেশি হয়েছে। বলছে কেন? গীতা বইয়ের মতো দেখতে ঠিক, কিন্তু সাধারণ জিনিস না, এটাই জেনে রাখবেন। আর গীতা তাকেই দিতে হয় সাত্বিক ব্রাহ্মণ অথবা সাত্বিক বৈষ্ণব ছাড়া গীতা দান নিতে পারবে না। এখন তো গীতা দান দেখতে পাই বাবা, আমাদেরকেও দেয়, বাধ্য আমাদের নিতে হয়, কিন্তু অপরাধটা বেশি আমাদের হয়। গীতা দানের নিয়ম আছে। গীতা খাবে কি সে পাত্র চাই, গীতা পড়বে কি তার পোশাক চাই, গীতা যে তার আরতি হবে তার আরতি দানই চাই, ঘন্টা চাই, কষাকষি চাই, শঙ্খ চাই, আর কি চাই জানো? চামর চাই, চামর।
আমরা কি দিই বাবা? একটা ফল আর প্লাস্টিক করে গীতা দিয়ে কি 51 টাকা, কেউ 500 টাকা দিয়ে আমরা গীতা দানটা করে দিই। এতে কিন্তু হয় না। গীতা দান করতে গেলে গীতা দানের মতোই করতে হয়, তা নাই বা করলাম। আমাদের সবচেয়ে মূল ঔষধ এটা। আপনাকে গীতা দানও করতে হবে না, আপনাকে ভাগবত দানও করতে হবে না, আপনাকে কাশী বারাণসী কোথাও যেতে হবে না। আপনি যদি বাড়িতে বসে একবার বাবা মায়ের চরণ সেবা করেন, ভক্তি করে যদি যে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে দুটো সময় মতো খেতে দেন, আপনার ভগবান আপনার বাঁধা থাকবে। নিতাই গৌর হরি বল হরি বল। এর চেয়ে বড় সাধনার কিছু নেই। তাই এই সাধনগুলো করো, তাহলে দেখবে ভগবানের কৃপা বাড়ি পরিসর লাভ হবে। চলো আজকে লীলা লালা বাবু জগৎসের শুনে বিরাম করব কীর্তন বিলাস। চলো আজকে বৃন্দাবন লীলায় যাব, কারণ বৃন্দাবন লীলায় না গেলে পরে যে আমাদের রাস কীর্তন আছে তাহলে বৃন্দাবনে যেতে পারবেন। চলো আমরা আজকে যাই সবাই মিলে রাজা কৃষ্ণচন্দ্র রাজার কাছ হতে। আমরা যেহেতু কলকাতার কাছেই আছি, তাহলে কলকাতার সন্ধিক্ষণ ধরে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমরা রাস দর্শন করব, নাকি? প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। এইবারে ভালো লাগছে সত্যি। আস্তে এতক্ষণে পরিবেশটা পরিবেশের মতো এসেছে। বাহ বাহ, এই তো বলে ভালোবাসা। এর নাম প্রেম, এর নাম সম্প্রীতি। মাগো একটা সঙ্গীত আছে, গাইব? হ্যাঁ, আমি সকল কাজে পাইলে সময় তোমাকে পাইনি, আমি সকল কাজে পাইলে সময় তোমারে ডাকতে পাইনি। আমার সকল কার গো মাগো ভুলাতে কখনো চাইনি। আমার সকল কাজে পাইলে সময় তোমারে ডাকতে পাইনি। আমার সকল কাজে পাইলে সময় তোমারে ডাকতে পাইনি। সকল কাজে সময় পেয়ে যাই, কিন্তু মাগো তোমাকে ডাকবার জন্য আমার সময় মিলে না। সময় মেলে না। সকলকে খাইয়ে দিয়ে যাই, তোমাকে খাওয়ার বেলা কেন আমার অন্নই থাকে না। অন্য থাকে না। মাগো চলার পথে অনেক অপরাধী করে বেড়াই, একটু নিজ গুণে ক্ষমা করবেন। বেশ ভালো ভালো পরিবেশ হয়েছে। প্রেম সে বলো, মায়েরা বলবে প্রেম সে বলো রাধারানী কি। বাহ, পেপসি ফিকা হচ্ছে কি? আমি দেখে নিয়েছি এইরূপ করে পেপসি ফিকা হয়েছে। নিতাই গৌর হরি বল। চলো প্রেম সে বলো রাধারানী কি জয়। এর দুষ্টুমি করো না, চলো লালা বাবুর কাছে যাই। আজকে শুনবো কৃষ্ণচন্দ্র রাজার কাহিনী। बहुत मिनती तुहा पाए, बहुत मिनती तुहा पाए, बहुत मिनती तुहा पाए। हे माधव हे बहुत मिनती रा पाए, बहुत मिनती तुहा पाए, बहुत मिनती रा पाए। देहि तुलसी तिल देह मम समर पिल, देह তুলসী দিল দেহ সমার পিল। सानी धा पामा गारे देसा। देहि तुलसी तिल देह मम
বহুত মিনতি 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 বহুত মিনতি বাবা बहुत मिनती तू बहुत मिनती तू কলকাতার বাগবাজারে রাজা কৃষ্ণচন্দ্র আজকের লীলা বিষয় লালাবাবু জগৎ শেঠ বৃন্দাবনের লীলা আমরা শ্রবণ করব চলে যাই ভগবান বিষ্ণু তার অন্তরাল ক্ষেত্রে অন্তচিত্তে দর্শন করতে পারলেন বৃন্দাবনে যেতে গেলে চাই ভক্তি আর প্রেম এখানেও বলে গেছে ভক্তি যার ভগবান তার ভক্তি যার নাই ভগবান তার নাই ভক্তির ভগবানে আলোক্য দৃষ্টিতে চলছে সেই একজন পথের পথিক কৃষ্ণচন্দ্র রাজা তিনি চলছেন খাজনা আদায়ের জন্য বর্ধমানের পথে আর বসেছে পালকিতে পালকিতে চলে যায় পালকিতে ধীরে ধীরে চলে যায় রে চলে চলে যায় পালকিতে চলে যায় हो पलकिते चले जाए जाए गो पलकिते चले जाए রাজা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র পালকিতে চলে যায় যায় গো পালকিতে চলে যায় এক পাশে মন্ত্রী যায় আর এক পাশে রাজা চলে যায় বিহারা গান কাঁধে লইয়া চলে হায় হায় হুনহুনা রে होना रे होना হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা होना रे होना रे होना होना रे होना रे होना পালকি চলে होना গগন তলে होना পালকি চলে হুনহুনা। ও গগন তলে होना অরুণ তলে তরুণ তলে होना তরুণ তলে होना তরুণ তলে होना পালকি নামাইল রে पलकी ना माइलो रे পালকি নামাইল রে पलकी ना माइलो ওরে रे বর্ধমানের মাটিতে পালকি নামাইল রে अरे बर्धमानेर माटिते पलकी ना माइलो रे বর্ধমানের মাটিতে পালকি নামাইল রে बर्धमानेर माटिते पलकी ना माइलो रे উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল গো उलुध्वनि शंखध्वनि भुवन भरिल गो উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল গো उलुध्वनि शंखध्वनि भुवन भरिल রাজা এসেছে বলে সবে ভয়েতে পড়িল গো भयते पड़िल गो भयते पड़िल गो भयते पड़िल गो भयते पड़िल আমরা জানি মন্ত্রী আসে কোটালে আসে খাজনা আদায় করিতে আজকে রাজা নিজে এসেছে বর্ধমানের মাটিতে आया निजे एसेछे बर्धमानेर माटिते ওরে রাজা নিজে আসিছে বর্ধমানের মাটিতে बर्धमानेर माटिते যায় না তারে চেনা গো जायना तारे चेना गो তারে চেনা গো जायना तारे चेना गो ওরে মাটিতে চরণ রেখেছে
করি প্রণাম করিল তারে বিনতি করিল ওরে আসি সবাই বিন করি প্রণাম করিল আসি সবাই বিনয় করি প্রণাম করিল কি কারণে রাজা মহাশয় এসেছো একবার বলো। মহারাজ মহারাজ আপনি কি কারণে এসেছেন একটু বলবেন? আমি খাজনা আদায় এসেছি। মহারাজ মহারাজ আমরা তোমার খাজনা দিচ্ছি। খাজনা নিয়ে বর্ধমান হইতে আবার পালকিতে করে চলছে। ঠিক কলকাতা আসতে একটু বাকি আছে। পিপাসা পেয়েছে রাজা মহাশয়, পালকি নামিয়ে দিল। বিহারাগড় পালকি নামাতে জলের জন্য মহারাজকে জল দিচ্ছে, আর ওদিকে একটা মেয়ে ডাকছে তার বাবাকে, বাবুজি বাবুজি বাবুজি, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবা না। রাজার কানে গেল কথাটা, বাসনায় আগুন দেবা না বাবুজি, বেলা যায়। এক পায়ে করে রাজা কৃষ্ণচন্দ্র এগিয়ে গেলেন সেই মেয়েটার কাছে, গিয়ে বলছে, মা ও মা, মারে তুই কাকে ডেকেছিলিস রে? কি বলে যেন ডাকলি, একবার আমাকে বল মা। মেয়েটা তো ভয়ে কাঁপছে। আমি? হ্যাঁ, তুমি এক্ষুনি কাকে ডাকলে না, তোমার কোনো ভয় নেই, তুমি বলো। অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন গো। মেয়েটা বলছে, আমি আমার বাবাকে ডেকেছিলাম। না 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 না, তুমি বাবা বলে ডাকনি, তুমি বলেছিলে বাবুজি। হ্যাঁ, ছোটবেলা থেকে তো আমার মা নেই, আমি বাবার স্নেহে বড় হয়েছি, তাই বাবাকে আমি বাবুজি বলে ডাকি। কেন ডেকেছিলে মা, বলো না একবার। কেন ডেকেছি জানো? বেলা যে চলে যায়, বেলি অবসান হয়ে যায়, আমরা যে জাতিতে ধোপা গো, বাসনায় যদি আগুন না দিই, লোকের কাপড় যদি পরিষ্কার করে না শুকিয়ে দিই, আমাদের সংসার কেমনে চলবে বলো? তাই আমি বাবুজিকে বলছি, বাবুজি বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবা না। মহারাজ কৃষ্ণচন্দ্র আস্তে আস্তে করে মেয়েটার চরণে বসে বললেন, তুই একই শোনালি রে মা, একই শোনালি আমার। আমারও যে অনেক আগের দিনে উচিত ছিল আমার বাসনায় আগুন দেওয়াটা। আমি কি ভুল করে গেলাম, আমি কি ভুল করে গেলাম মা। আর তোকে কাপড় পরিষ্কার করতে হবে না রে, আমি তো থেকে যখন শিক্ষা পেলাম, আই থেকে তুই আমার গুরু, তুই আমার মা। মন্ত্রী অমন্ত্রী বল, মহারাজ আমার এই মাকে যা লাগে তুমি ওকে দাও, দরকার হলে আমার কলকাতার বাগবাজারের অর্ধেকটা এই মেয়েটার নামে লিখে দাও, যাতে আরো না লোকের বাড়িতে কৃত দাস হয়ে থাকে। তুই আমায় আশীর্বাদ কর, আমি চললাম। রাজা কৃষ্ণচন্দ্র পালকিতে উঠে বাড়ি আসলো, আর বাড়ি এসে সনকাকে জড়িয়ে ধরেছে। সনকা, ও সনকা,
বলো না, আমার মনে একটা আশা জেগেছে, তুমি আমায় দিতে পারবে সনকা? আমিও জানি গো, আমার বলতে কেউ নেই, আমার মনে একটা বড় সাহায্য জেগেছে, তুমি বলো না আমায় দেবে? দেখি স্বামী, তোমার চোখে তো কোনোদিন জল দেখতে পাইনি, তবে কেন কেন আজকে? আমার অনেক আগে উচিত ছিল আমার বাসনায় আগুন দেওয়া। রাজা কৃষ্ণচন্দ্র পাগল হয়ে গেছে। রানী, ও রানী, বলো না, একটা কথা তোমাকে বলবো। আমি আমার আশাটা তুমি পূরণ করবে? বলো না, আমার আশাটা তুমি পূরণ করবে? বলো। আমি কথা দিলাম, আমি নিশ্চয়ই তোমার আশা পূরণ করবো। বাবা, প্রেমের জগতে, চিত্তের জগতে, ভালোবাসার জগতে পাগল করে তুলল তাকে। আর কৃষ্ণ মধুময়, কৃষ্ণ বড় কৃপাময়, যার কৃপা ধরে রাখা কেউ যায় না। রানীকে জড়িয়ে ধরে বলছে, রানী গো, রানী গো, আমি একটু বৃন্দাবনে যাব, তুমি আমায় আশীর্বাদ করো আর অনুমতি দাও। স্বামী, তুমি চলে গেলে তুমিও থাকবে, রাজপ্রাসাদ থাকবে, শুধু আমি থাকবো না। আমাকে মুক্তি দাও রানী, আমাকে তুমি মুক্তি দাও। রাজবৈভবের সবকিছু পরিত্যাগ করলে রাজার কৃষ্ণচন্দ্র, সাজলেন ভিখারি, আর ভিখারি সেজে পথে চলছে আর গোবিন্দকে ডাকছে, গো ও গো, কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় উদাসীনে বাসি করুণ সুরে বিরোগী রাধা নয়ন জরে। সে যে কৃষ্ণ 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 বলে আজ হয় গো অচেতন, কোথায় বৃন্দাবন, ও গো, কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবনের পথে চলছে গো রাজা ভিখারি সেজে, তারে যায় না চেনা, তারে যায় না চেনা, আরে যায় না চেনা, যায় না চেনা, তারে যায় না চেনা, তারে যায় না চেনা, যায় না চেনা, তারে
যায় না চেনা, তারে চেনা যায় না কেন গো? যে রাজ বেশে থাকতো তাকে যদি ভিখারির বেশ দেওয়া হয় মানায় কি? যে ভালো বুট পরে চলতো, যার পায়ে থাকতো কত সুন্দর মোজা, আজকে সেই রাজা হয়েছে দিন ভিখারি। তা নাই আছে পায়ে চরণ পাদুকা, কাটা খোঁচা লেগে কত রক্ত পড়ে পড়ে যাচ্ছে গো। আর কৃষ্ণচন্দ্র কেঁদে কেঁদে বলছে গোবিন্দ আমার, আমায় দয়া করো। হে গোবিন্দ আমায় দয়া করো, যেন তোমায় আমি নয়ন জলে ডাকিতে পারি। আমায় গোবিন্দ একবার দয়া করো, যেন আমি নয়নে নয়ন জলে ভাসিতে পারি। হে গোবিন্দ আমায় দয়া করো। এগো গোপিনী ওগো গোপী গোপীনা যেন গোপীনাথ আমার দয়া হে গোপীনাথ জামা দয়া করো। পথে চলছে গোবিন্দকে ডাকছে। কি গো, আমরা বৃন্দাবন এখন কিসে যাই? ট্রেনে যাই, কি কেউ টুরিস্ট বাসে যাই, কেউ হয়তো প্লেনে চলে যায় দিল্লি, দিল্লি থেকে আবার বাই গাড়ি হয়ে চলে আসে। কিন্তু না, ভগবানকে পেতে গেলে, ভগবানকে জানতে গেলে ওরে হেঁটে হেঁটে তোমায় যেতে হবে। তোমায় হেঁটে হেঁটে যেতে হবে। তোমার লোভ আর পাপে অহংকার ঘৃণা সবই ভুলে যেতে হবে। তোমায় হেঁটে হেঁটে যেতে হবে। তোমায় হেঁটে হেঁটে যেতে হবে কোথায়? বৃন্দাবন। রাজা কৃষ্ণচন্দ্র যে পালিয়ে যাবে তার প্রজাগণ এত হবে জানে না, কলকাতার কোন মানুষ জানে না যে সে কখন পালিয়ে যাবে। এটাই জানেন কৃষ্ণ সাপ যাকে দংশন করে পৃথিবীতে কোন ওঝা তাকে বাঁচাতে পারে বলতে পারেন? পৃথিবীতে কোনো ওঝা নেই তাকে বাঁচাতে পারে, কারণ কৃষ্ণ সাপ দংশনের বিষ বড় কঠিন।